এগেইন আজকে এই বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ইটস রিমঝিম হিয়ার। তো আজকে হচ্ছে সানডে, লাস্ট সানডে অফ দিস মান্থ সেপ্টেম্বর। তো লাস্ট সানডে মানে এসআরকে অফিস থাকে, এসআরকে অফিস থাকলে সেই সানডে বা সেই ছুটির দিনটা আমি এখানেই আসি, কারণ ওখানে আমার একা একা কাটাতে খুব বোর লাগে। মানে আমার কাজকর্ম মিটিয়ে আমি চলে আসি এই বাড়িতে। আজকে আসার ব্যাপার ছিল না, বাট আজকে আছে ব্লাড ডোনেশন ক্যাম্প। মগরা মেরিনার্সের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, তো সেখানকার মেম্বার এসআরকে। বাট এসআরকে লাস্ট 3 বছরের হয়েছে ও মেম্বার হয়েছে, 3 বছরই ও থাকতে পারলো না। আগের বছরও থাকতে পারেনি, কারণ আগের বছর এই দিনেই মামনির মারাত্মক শরীর খারাপ হয়েছিল, ডেঙ্গি ফেঙ্গি টেস্ট করতে হয়েছিল। এই বছরও থাকতে পারলো না বিকজ অফ ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম বছরই না লাস্ট ডেতে হয়, মানে মাসের শেষে, আর মাসের শেষে তোর অফিস থাকে। তো এই হয়ে যায় প্রবলেম। তো এই বছরে আমি বলেছিলাম ভালো দাদাকে যে আমি ব্লাড দেবো, তো দ্যাটস ওয়াই আজকে সেই জন্যই আমি এই বাড়িতে এলাম। কি ওই বাড়িতে একটু টুকটাক কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি লাস্ট 1-1.5 সপ্তাহ ধরে আমাদের ওই বাড়িতে একটা না একটা মিস্ত্রি লেগেই রয়েছে। আজকে 4টে মিস্ত্রি আসার কথা ছিল, সেখান থেকে একটা কমানো হয়েছে কালকে রাত্রে ফোন করে। তো 3টে মিস্ত্রির মধ্যে একজন এসেছিল ইলেকট্রিকেরটা, সেই কাজটা হয়ে গেছে। সেটা আমার ঘরের এসির কানেকশান দিয়েই ছিল। তো ঘরের আমার অবস্থা মারাত্মক খারাপ, ওই সব পরিষ্কার করতে গেলে আমার আজকে আর আসা হতো না। ওই জন্য আমি ঘরের কাজটা হয়ে গেছে, আমি ঘর লক করে চলে এসেছি। আমি সন্ধেবেলা গিয়ে যা করার করবো। তো এখন আমি এখানে এসে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর বিকল্পও বলেছে ব্লাড দেবে, সো ও আসছে, ওকে ফোন করে দিয়েছি। তো আমি বেরোই, চলো আগে ব্লাড দিই। আমি জানি না ওখানে ভিডিও করতে পারবো কি না, চেষ্টা করবো 2-1টা ক্লিপস নেওয়ার। আর এমনি ব্লাড দিতে আমার ভয়ই লাগে। আমাকে বাবা মা এসআরকে সবাই মানে প্রচণ্ড বেশি বকাবকি করেছে, বাট তবুও আমি জেদ করেই দিচ্ছি। শরীরটাও খুব একটা ভালো না, মানে উইক যাচ্ছে। যাই হোক, তো চলো, ভালো কাজ করতে গেলে মন এমনি ভালো হয়ে যায়, শরীরও ভালো হয়ে যায়। তো আপাতত বেশি বকবক না করে চলো যাওয়া যাক। ব্রেকফাস্টে সেদিন খেয়েছিলাম রুটি, স্যালাড আর ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা পরে খেয়েছিলাম। সব কাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে এখন আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ সামনেই একেবারে, ওই জন্য হেঁটেই যাচ্ছি। এবার আমাদের সভাপতি সম্পাদক কুণালদাকে তার সচিত্র পরিচালক পরিচিতি ভবনে এদিকে দেখাও। এবার সহ সভাপতি প্রথমেই বলছিলাম না যে এসআরকে ওই মগরা মেরিনার্সের মেম্বার। তো সেক্ষেত্রে আজকে যেহেতু এসআরকে নেই, সেই কারণের জন্য এসআরকের হয়ে আমি ওর আই কার্ডটা রিসিভ করলাম স্টেজে উঠে। আমাদের নাম এনলিস্টেড হয়ে গেছে, প্রেশার চেক, ওয়েট চেক, ফর্ম ফিল আপ সমস্ত ডান। এবার ওই ব্যাগস দিয়ে দিয়েছে। তো এবার সেই চরম মুহূর্ত। অ্যাকচুয়ালি ইঞ্জেকশানে আমি ভীষণ ভয় পাই, ইঞ্জেকশান আমি দিতে পারি না একা একা। বাট ব্লাড এর আগেও আমি, মানে অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি 2বার ব্লাড ডোনেট করছি। এর আগে আমি 2021-এ আমার বিএড কলেজের ব্লাড ডোনেশন ক্যাম্পে দিয়েছিলাম। সেখানেও আমাকে বাড়ি থেকে সবাই বারণ করেছিল, বাট স্টিল আমি সেই পাবলিক প্রেশারে দিয়েছিলাম ওখানে। আর আজকে কোনো পাবলিক প্রেশার নয়, বাট আজকে আমি নিজে থেকেই দিচ্ছি। এসআরকে থাকলে ভালো হতো, বাট তবু অর্কদা বিকল্প আছে, তো অতটাও চাপ লাগছে না। বাট একটু তো ভয় লাগেই, ওই ইঞ্জেকশানটা যখন পুশ করে ওই সময়টা আমার ভীষণ ভয় লাগে। যাই হোক, চলো, হোপ ফর দ্য বেস্ট। আর ভালো কাজ করার জন্য এমনি এমনি সাহস থেকে চলে আসে বোঝা যায় না। আর বিশেষ করে কারোর হেল্পের জন্য কিছু কাজ করি, তখন না মনে হয় না যে এটা আমার ভয় লাগে, ওটাতে আমার কষ্ট হয়, ওগুলো সব উপেক্ষা হয়ে যায়, ওগুলো সব মানে আউট অফ দ্য মাইন্ড হয়ে যায়। তখন মেন মোটো হয় যে না, আমি যেটা করছি, যাদের হেল্পের জন্য করছি, সেটুকু যেন ভালো করে করতে পারি। আমার ব্লাড ডোনেশন ডান। তো আমি হট করে উঠে পড়েছি। সবাই আমাকে বলছিল যে আমার মাথা ঘুরবে ঘুরবে, আস্তে আস্তে ওঠো। তো অর্কদার জন্য ক্যামেরা নিয়ে আমাকে ধরতে চাইলো। না না, আমার একেবারেই মাথা টাথা ঘুরছে না। সত্যি সেরকম কোনো ফিল হয়নি, কোনো লো ফিলও হয়নি, যেটার জন্য বাড়িতে বাবা বেশি ভয় পাচ্ছিল যে আমি খুব উইক আসলে ভেতর থেকে। তো সেই কারণের জন্য হয়তো ব্লাড দিয়ে মাথা ব্যথা ঘুরবে আমার, বা কোনো শরীর খারাপ হবে, সেই জন্যই বারবার বারণ করছিল ব্লাড দিতে। বাট যাই হোক, কিছুই হয়নি। তো আমি এখন আপাতত রেস্ট করছি, বিকল্পর এখনও চলছে, ওর হয়ে যাক, দেন তারপরে আমরা এখান থেকে বেরোবো। এই মগরা মেরিনার্স, মগরা মোহনবাগান মেরিনার্স অ্যাসোসিয়েশন সত্যি প্রত্যেক বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অনেক অনেক টাকা খরচা করে খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করে। এই বছরের প্রোগ্রামে তো দেবাশিস দত্ত এসেছিলেন, এবং আর একজন প্লেয়ারেরও আসার কথা ছিল, তিনি সামহাও কাজের জন্য আসতে পারেননি।
এছাড়াও ওরাদের বিভিন্ন সারা বছর ধরে কোনো না কোনো কর্মসূচি চলে। আজকে সন্ধেবেলাতেও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তো ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ করা এই সমস্ত অর্গানাইজেশনের পেছনে অন্যতম একজন প্রধান কারিগর হচ্ছে ভালো দাদা, যে সারা দিন মানে নিজের অফিস নিজের সংসারের বাইরে ম্যাক্সিমাম সময়টাই এই মগরা মেরিনার্সের জন্য পুরো একদম উৎসর্গ করে ফেলে। তো সব কিছু সবাইকার মিলিত প্রয়াসেই এত সুন্দর একটা করে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। এদিন ভীষণ রোদ থাকার জন্য আমাকে অর্কদা বললো চল আমি তাকে বাড়িটা নামিয়ে দিয়ে আসি, মাথা টাথা ঘুরতে পারে। তো ওর বাড়ি নামিয়ে দিয়ে গেল আমাকে, দেন তারপরে ওরা বাড়ি চলে গেল। এসে দেখলাম যত জামা কাপড় কাচা হয়েছিল সমস্তটা শুকিয়ে গেছে, মা সব তুলে বিছানায় জড়ো করে রেখে দিয়েছে। তো সেই সমস্ত কিছু গোছানো টোছানো ছিল, বিকজ একদম পুজো সামনে চলে এসছে। আর আমাদের বাঙালিদের কাছে পুজো মানে সারা বাড়ি কোনা কোনা পরিষ্কার করা, সেটা জামা কাপড় থেকে শুরু করে পাপড় সমস্ত কিছু কাচাকুচি আর সেগুলোকে অর্গানাইজ করা। যতই নতুন জামা কাপড় কিনি না কেন পুরনো সমস্ত কিছু না ঝকঝকে তকতকে থাকে। এটাই হচ্ছে আমাদের বাঙালির মেন মোটো। সারা বছরের যত নোংরা সব এই সময় আমরা পরিষ্কার করার চেষ্টা করি। তো সেই কাজেই লেগে পড়েছিলাম। এরই মাঝে কয়েকটা পার্সেল এসেছিলো গতকাল, যেটা আনবক্স করে দেখা হয়নি। তো সেটা আগে আনবক্স করে নিই, তারপরে দেখাচ্ছি যে কি এসেছে আর কি পারপাসে কিনেছি জিনিসগুলো। দুবেলা ব্লাড দিয়ে এসে এক ছাদ দুটো ছাদ জামা কাপড় মা কেটেছিল, সেই জামা কাপড় ছিল পুরো বিছানা ছড়িয়ে, সেই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে আমি মানে এতটাই ক্লান্ত ক্লান্ত লাগছিলো, লাঞ্চ প্ল্যান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার এক রাউন্ড গোছানো হলো। আমার এই যে পেছনের আলমারিটার মানে ম্যাক্সিমাম সময় কি হয় আমি জিনিসপত্র টেনে বের করি আর গুজে রেখে দিই। তো সেই সব কিছু আজকে সব সেট করেছি। পুজোর আগে সব কিছু সেট থাকা দরকার, এখান থেকে আমি কিছু ইউজ করবো না, বাট সেট থাকাটা দরকার। তো করে টোরে নিলাম, দিয়ে এখন দুটো পার্সেল এসেছিলো সকালবেলাতেই, কালকে একটা এসেছিলো আর আজকে একটা, খুলে দেখাই হয়নি। তো জাস্ট একটা ওপেন পার্সেল ছিল বলে মুখটা খোলা ছিল। তো ওটা খুলে দেখলাম, আসলে সিঁদুর অর্ডার দিয়েছিলাম, সিঁদুরটা শেষ হয়নি এখনও বাড়ন্ত, বাট আমি একটা মেরুন সিঁদুর অর্ডার দিয়েছিলাম। আর একটা কাকন্দি বলেছিল আমাকে মেরুন সিঁদুর এনে দিতে, সেজন্য একটা কাকন্দি। বাকি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা বড়ো সিঁদুর কৌটো কিনবো। এমনিতে একটা আমি রূপোর সিঁদুর কৌটো আছে যেটাতে আমি পরি, মামনি দিয়েছিল আমাকে বিয়ের পর। তো এই একটা সিঁদুর কৌটো আমার খুব মানে আমি দেখেছিলাম অনেককেই ইউজ করতে, তো বুঝতে পারছিলাম না যে কতটা বড় আসবে, বাট এটা বেশ অনেকটাই বড় এসছে। মানে আমি নর্মালি যে সিঁদুর কৌটোটা আমি ইউজ করি রূপোর, ওই সিঁদুর কৌটোটায় এই গ্যাসেটের দুটো কৌটো পুরো ভর্তি হয়ে যায়, কিন্তু এটাতে মনে হচ্ছে 3-4টে লাগবে। এটা মানে হাফও ভর্তি হয়নি, এখনও 3-4টে দিলে তবে হয়তো এটা ভর্তি হবে। ঠিক আছে, এটাই চলুক, তারপরে না হয় আবার কেনা যাবে। তো খুব ভালো লাগলো আমার পুজোর এই বছর পুজোর প্রথম পারচেস বলতে নিজের জন্যই একটা এই সিঁদুর কৌটোটাই কিনলাম। আর এটা না ডাবল প্যাকে এসছে। তার একটা সুবিধা হয়েছে, আমি এ বাড়িতে একটা আমার যখনই সিঁদুরটা নাহলে ক্যারি করতাম, এখানে একটা সিঁদুর কৌটো রেখে দেবো আর ওর বাড়ির জন্য একটা সিঁদুর কৌটো রেখে দেবো, তাহলে বেশ সুন্দর হবে। তো কাজকর্ম মিটিয়ে ভাবলাম একবার ডাক্তারের কাছেও ঘুরেই আসি, কারণ পুজোর আগে একবার ডক্টরের কাছে যাওয়াটা খুব নেসেসারি। কারণ আমার যাই শরীর খারাপ হোক না কেন, যত অ্যালোপ্যাথি ওষুধই খাই না কেন, হোমিওপ্যাথি না দিলে আমার সেটা একদম পুরোপুরি সুস্থ হই না। তো সেই কারণের জন্য পুজোর আগে থেকে তো প্রোটেকশান নিয়ে রাখতে হবে, সেই কারণেই ডাক্তারের কাছে ওষুধ টষুধ নিয়ে বাড়িতে এলাম। আর সকালেই বলেছি আমার বাড়িতে কিছু কাজ হচ্ছিলো, সেই জন্য ঘরের অবস্থা মারাত্মক বেহাল ছিল, সেই সবগুলো ক্লিন আপ করার কাজে আবার লেগে পড়লাম। তো আজকের দিনটা পুরোপুরি ক্লিন আপেই চলে গেল। আর পুজোর আগের ব্লগগুলো ইউজুয়ালি এটাই হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও খুব ভালো থাকে, আর পরিষ্কার বিছানায় শুতে যে কি আরাম সেটা যারা যারা শোয়ে তারাই জানে। ওয়েল, তো পুজো আসতে এখনও 2-4 দিন হাতে সময় রইলেও পুজোর ভাইব অলরেডি এসে গেছে। তো সবাইকার পুজো খুব খুব ভালো কাটুক, সবাই সুস্থভাবে স্বাভাবিকভাবে আবার পুজো এনজয় করুক। কারণ
এবছরের উৎসবে না ফেরার একটা যে মানে স্লোগান তৈরি হয়েছিল, সেই স্লোগানের জায়গায় থাকুক, প্রতিবাদের জায়গায় থাকুক, এবং উৎসব হয়ে উঠুক সকলের, সবার আনন্দের হয়ে উঠুক এই পুজো। সবাইকে মা ভালো রাখুক, আর মা যখন অসুর নাশিনী, তখন মা আমাদের ঠিকই রক্ষা করবেন, এই আশায় আজকের ব্লগটা শেষ করছি।